কেউ যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে তো ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের গজব নিয়ে যেন সে ফিরে আসলো, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। আর সেই জাহান্নাম এর ঠিকানা কত না মন্দ। আজকে আমরা কবিরা গুনাহ সমূহের মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ নিয়ে আলোচনা করব, আর সেটি হলো আল ফিরারু মিনাজ জাহফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। এটা বড় অপরাধ সমূহের একটি অপরাধ, যেহেতু এর উপর নির্ভর করছে ইসলামের শৌর্য, বীর্য, ইসলামের মান এবং মর্যাদা। একজন মুসলিম সৈনিক যদি বিনা কারণে এইভাবে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে তাহলে এটা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। এজন্য এটাকে কবিরা গুনাহ বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার ওয়া মান ইউওয়াল্লিহিম ইয়াওমাইযিন দুবরাহু ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। হে মুমিনগণ, যখন তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে মুখোমুখি হও তখন তোমরা কখনো পৃষ্ঠ প্রদর্শন করো না। যে ব্যক্তি এভাবে পৃষ্ঠ প্রদর্শন করবে, তবে হ্যাঁ, এখানে দুটি অপশন রয়েছে। সে যদি যুদ্ধ করার নিয়তেই আপাতত সামনে থেকে সরে গিয়ে নতুন কোনো ফন্দি আটার জন্য যদি করে থাকে তাহলে সেটা, অথবা সৈন্যদের সাথে মিলিত হয়ে সৈন্য সংখ্যা এবং শক্তি বৃদ্ধি করার জন্য যদি সে মিলিত হয়ে থাকে, এই দুটি পয়েন্ট ছাড়া কেউ যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে তো ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের গজব নিয়ে যেন সে ফিরে আসলো, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। আর সেই জাহান্নাম এর ঠিকানা কত না মন্দ। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আমরা এর পূর্বেও অন্য প্রসঙ্গে শুনেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা ধ্বংসকারী 7টি জিনিস থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। তখন সাহাবারা জিজ্ঞাসা করলো যে ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 7টি জিনিস কি কি? তখন রসুল যে 7টি জিনিস বলেছেন তার মধ্যে একটি হলো ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, মানে যুদ্ধের ময়দান থেকে যুদ্ধের দিন পলায়ন করা, পৃষ্ঠ প্রদর্শন করা। এটা কবিরা গুনাহ। আমি বলেছি যেহেতু এটার সাথে ইসলামের মান, সম্মান, ইজ্জত সম্পৃক্ত, সুতরাং বিনা ওজরে কেউ এটা করলে সেটা মহাপাপ হবে। এক সময় এমন ছিল যে মুসলমানেরা একজন আর কাফেরদের 10 জনের মোকাবেলায় তাদেরকে টিকে থাকতে হতো, পলায়ন করা জায়েজ হতো না। এজন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল যদি থাকে তাহলে কাফেরদের 200 জনকে তারা পরাজিত করতে পারবে। এমন শক্তি এবং ঈমানি জজবা এবং সাহস তাদের মধ্যে তখন ছিল। এবং সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ওই আয়াতের মাধ্যমে ফরজ করে দিয়েছেন যে তারা 20 জন যেন 200 জন শত্রুর সামনে থেকে যেন পলায়ন না করে। এরপর ওই আয়াত মানসুখ হয়ে গিয়ে আরেকটি আয়াত নাজিল হয়, আল-আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফা। আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমাদের জন্য বিষয়টিকে আরেকটু হালকা করে দিয়েছেন, এবং তিনি জানেন যে তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। ফাইয়াকুম মিনকুম মিআতুন সাবিরাতুন, তোমাদের মধ্যে যদি 100 জন ধৈর্যশীল থাকে, ইয়াগলিবু মিআতাইন, তাহলে সে 200 জনের উপরে জয়ী হবে। ওয়াইয়াকুম মিনকুম আলফুন ইয়াগলিবু আলফাইন বিইজনিল্লাহ, আর তোমাদের মধ্যে যদি 1000 জন সৈন্য থাকে তাহলে তারা আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে তারা শত্রুদের 2000-এর উপরে তারা বিজয়ী হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন যে 100 জন যেন 200 জনের সামনে থেকে পলায়ন না করে। সুতরাং বর্তমান পরিস্থিতিতে যদি মুসলিম সংখ্যা 10 জন হয় তাহলে তারা 20 জনের সামনে থেকে তারা সরে যেতে পারবে না। তবে হ্যাঁ,
শত্রু সংখ্যা যদি 20-এরও অধিক হয়, তাহলে তারা এমত অবস্থায় যদি সরে যায়, তাহলে এটা কিন্তু কোরআনের বিপরীত হবে না। আসুন, এই ইসলামের বিজয়ের জন্য যখন জেহাদের প্রয়োজন হয়, তখন যেন আমরা 10 জন হলে আমরা যেন 20 জনের সামনে থেকে পলায়ন না করি। যদি আমরা এমন করি, তাহলে এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।